ঢাকার নেতারা রাজনৈতিক সফরে যাবে, তাদের সুনালাপ ভাইরাল হয়। তারা 14 থেকে 15 বছরের কিশোরীদেরকে ঘুষ করেন না তাদের মনোরঞ্জনের জন্য। বন্ধুরা, 2026 সালে আজকের দিন পর্যন্ত 118 জন শিশু, কন্যা শিশু ধর্ষিত হয়েছে। আমরা আবার একটা সংকটে পেয়েছি, আজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক কোমলমতি শিক্ষার্থীরা পর্যন্ত শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেই সময়ে মদিনার ইসলাম কায়েমের কথা বলতেন। বিএনপি ক্ষমতায় এলে নাকি মদিনার ইসলাম কায়েম হবে, কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি মদিনার ইসলামের বক্তব্যটিকে ওনারা এখন বৌদ্ধযুগীয় নিদর্শন বলে সম্বোধন করে আমাদের দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে এবং আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ ভালো নেই। আমরা এক চরম সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছি। পুরো দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজ, খুন, ধর্ষণ যেভাবে সয়লাভ হচ্ছে, এই পুরো জাতি স্তব্ধ হয়ে আছে। গত 19 তারিখে আমাদের পার্শ্ববর্তী পল্লবীতে ক্লাস 2 পড়ুয়া শিক্ষার্থী রামিশাকে যেভাবে নৃশংস কায়দায় হত্যা এবং ধর্ষণ করা হয়েছে, এই জাতি আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছে। সংগ্রামী উপস্থিতি, আসলে এই বিচারগুলো কার কাছে দিব? আজকে দৈনিক সমকালের রিপোর্টে দেখেছি 2026 সালে আজকের দিন পর্যন্ত 118 জন শিশু, কন্যা শিশু ধর্ষিত হয়েছে। আমরা আবার একটা সংকটে পেয়েছি, আজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক কোমলমতি শিক্ষার্থীরা পর্যন্ত শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু আমরা এই বিচারগুলো আসলে কার কাছে দিব? কথায় বলে তুই ঋণ জ্বর সারাবে, তুই ঋণ সারাবে কে? আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার বাহাদুরের নেতারা, ঢাকার নেতারা রাজনৈতিক সফরে যাবে, তাদের সুনালাপ ভাইরাল হয়। তারা 14 থেকে 15 বছরের কিশোরীদেরকে ঘুষ করেন না তাদের মনোরঞ্জনের জন্য। বন্ধুরা, সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে সালাউদ্দিন সাহেব, যিনি সারাদিন সংবিধান নিয়ে ব্যস্ত থাকেন এবং যিনি অন্যান্য মন্ত্রণালয় নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন, নিজের মন্ত্রণালয়ের খবর রাখার আসলে ওনার সময় সুযোগ হয় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা নির্বাচনের আগে দেখেছিলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেই সময়ে মদিনার ইসলাম কায়েমের কথা বলতেন। বিএনপি ক্ষমতায় এলে নাকি মদিনার ইসলাম কায়েম হবে, কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখতে পেয়েছি মদিনার ইসলামের বক্তব্যটিকে ওনারা এখন বৌদ্ধযুগীয় নিদর্শন বলে সম্বোধন করে আমাদের দেশের জনগণ এই বিমুখী চরিত্রকে তারা মুনাফিক বলে সম্বোধন করে। বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি যখনই তারা আইন শৃঙ্খলাকে সফলভাবে পরিচালনা করতে পারে না, যখনই তারা জনরোষের সম্মুখীন হয়, তখনই তারা চোখ বন্ধ করে জামাত শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি করে। আমরা সাম্প্রতিককালে দেখেছি মিরপুরের শাহালি মাজারে কে বাকারা এসে আকস্মিকভাবে হামলা চালিয়েছিল। কোন প্রকার তদন্ত বিধিত চোখ বন্ধ করে ছাত্র শিবির দায় চাপাবে তারা রাজনীতি করতে চেয়েছিল, কিন্তু তারা ভুলে গেছে এদেশের জনগণ তারা কিন্তু আর বোকা নয়, তারা আপনাদের সকল চর্চাগুলি কিন্তু বুঝে। বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, যতদিন বাংলাদেশের মাটিতে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী যদি বেঁচে থাকে, আমরা দেশে কোন প্রকার বেইনসাফির, খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজিদের আমরা কোন প্রকার দাঁড়াতে দিব না। এবং আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের গণমানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী ছাত্র শিবির তার কাজের ধারাবাহিকতা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ সকল প্রকার খুন, সকল প্রকার